সকাল সন্ধ্যা রাত আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা গল্প পাঠালেই আমরা চলে আসি আপনাদেরকে গল্প শোনাতে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আজকে যিনি আমাদের কাছে গল্প লিখে পাঠিয়েছেন তার মতো করেই আমি পড়ে শোনাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। গত কয়েক বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটে, যেটা আমার জীবনের সবথেকে স্মরণীয় ঘটনা হিসেবে থেকে গেছে। এই ঘটনাটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। তো কথা না বাড়িয়ে আমি ঘটনাটি শুরু করছি। এক ডাক্তারবাবুর সাথে দেখা করতে আমি রাত বেরাত ডাক্তারখানায় যেতাম। সেদিন সেই ডাক্তারখানায় আমি অনেক রাত করে গিয়েছিলাম। রাত তখন প্রায় 2:30-3টা বাজে। আমি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছি। এমত অবস্থায় ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট, সে বলল যে ডাক্তারবাবুর আরও সময় লাগবে, আপনি কিছুক্ষণ আরও অপেক্ষা করেন। আমি হাসপাতালের বারান্দায় থাকা চেয়ারে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। এমত অবস্থায় একটা ব্যক্তির লাশ মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার সামনে থেকে যখন নিয়ে যাচ্ছে তখন আমার মনে মর্গ দেখার একটা কৌতূহল জাগলো। চিন্তা করলাম এটাই সুযোগ, যাই মর্গটা দেখে আসি। ওই হাসপাতালের ডোমদের সাথে করে একসাথে কথা বলতে বলতে মর্গে প্রবেশ করি। ভিতরে ফ্রিজে লাশগুলো রাখছে, কিছু তাজা লাশ বাহিরে স্ট্রেচারে রাখা, কাপড় দিয়ে ঢাকা। আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। এর মধ্যে আমি একটু মর্গের শেষ প্রান্তে দিয়ে দাঁড়িয়ে একটা ছোট্ট জানলা আছে, জানলা থেকে বাইরে দেখছি। এর মধ্যে পেছনে তাকিয়ে দেখি ডোম দুজন চলে গেছে। তাদের খেয়াল নেই যে আমি তাদের সাথে ছিলাম। এবার মর্গের মধ্যে একা মানুষ হয়তো লাগবে। দ্রুত কথা বলতে বলতে, উচ্চস্বরে কথা বলতে বলতে নিজেকে সাহস জোগাতে জোগাতে আমি বাহিরের দিকে বেরিয়ে আসছি। গেট বন্ধ। বাহির থেকেই কি জানি লক করে চলে গেছে। আমি তো ভয়ে অস্থির। কিভাবে আমি থাকবো এখানে? একটা রাত থাকা মানে পৃথিবীর সব থেকে বড় আযাব। আমি আবার দৌড়ে সেই ছোট জানলার কাছে গেলাম। সেখান থেকে যাকে দেখতে পাচ্ছি নিচে তাকেই ডাকার চেষ্টা করছি, কিন্তু আমার শব্দ কারো কাছে পৌঁছাচ্ছে না। হাসপাতালটি 12 তলা উঁচু। এত উপর থেকে আমার কথা কেউ শুনবে না, এটাই স্বাভাবিক। মর্গের ভিতরে বিভিন্ন ধরনের লাশ পড়ে আছে। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি আর পারছিলাম না, তাই একটা খালি স্ট্রেচারে একটু বসে দোয়া ইউনুস আর আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম। আমি নিজে অনেক কিছু চিন্তা করছি, যার কারণে আমার ভয়টা আরও বেড়ে যাচ্ছে। ভাবছি কেউ আমার পা ধরে টেনে নিয়ে যাবে, ভাবছি কেউ আমাকে গলা টিপে মেরে ফেলবে, ভাবছি কেউ আমার চোখ দুটো উপড়ে নিয়ে যাবে। শেষে আমি চিন্তা করলাম, সবাই তো মৃত, কে আবার কি করবে? আমি একাই জীবিত। বরঞ্চ মৃতদের ভয় করা উচিত, কারণ আমি বেঁচে আছি, আমি হেঁটে চলে বেড়াচ্ছি, আমাকে তারা ভয় পাবে। এর মধ্যে পাশ থেকে একজন বলে উঠল, কি রে, ভয় পাচ্ছিস নাকি? আমি শিউরে উঠে পাশে তাকিয়ে দেখি 85 থেকে 90 বছরের এক বৃদ্ধ স্ট্রেচারের উপরে বসে আছে, খালি গায়ে, আর কাফনের কাপড়টা বাকিটা শরীর ঢেকে রেখেছে। আমার দিকে তাকিয়ে হেসে বলছে, কি রে, ভয় পাচ্ছিস নাকি? আমি জানি না স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু, আর আমি দম নিতে পারছি না, এদিক ওদিক তাকাতে পারছি না, একচুল নড়তে পারছি না। ওই অবস্থা দেখে আমার আর সহ্য হচ্ছে না। দোয়া পড়তে পড়তে চোখটা বন্ধ করে ফেললাম। আমার ঠিক খেয়াল নাই, কিন্তু মনে হয় আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। পরে সকালে আমি নিজেকে হাসপাতালের একটা বেডে আবিষ্কার করলাম। দেখলাম আশেপাশে আমার পরিবারের লোকজনেরা ঘিরে আছে, আর সেই পরিচিত ডাক্তারবাবু যার সাথে আমি দেখা করতে এসেছিলাম সেই আমার ট্রিটমেন্ট করছে। আমাকে সবাই জিজ্ঞাসা করছে, তুমি ওই মর্গে কি করছিলে? আর এই সময় আমার কাছে কোনো উত্তর নেই। তো এটাই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন।